ফুলকপির ভর্তা যদি একবার এইভাবে বানিয়ে নেন, এক থালা ভাত নয় 2 থালা খেয়ে ফেলবেন। পেট ভরবে, তাও মন ভরবে না। বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে বারবার চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির ভর্তার রেসিপিটা করার জন্য দেখুন, আমি এইখানে একটা বড় সাইজের ফুলকপি এইভাবে ডুমু ডুমু করে ছোট করেই কেটে রেখেছি। এখানে সাইজের কোনো ব্যাপার নেই, একটু বড়, মিডিয়াম বা ছোট করে কাটতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি, একটু সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম গরম জলের মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলবো না, আবার যাতে একটু সেদ্ধও হয়, হাত দিলে ভেঙে যায় সেভাবেই সেদ্ধটা করতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন, সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। ফুলকপিটা সেদ্ধ হতে হতে এইদিকে দেখুন, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু কেটে নেব। এই ফুলকপি ভর্তাটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখানে একটা ফুলকপি নিয়েছি, একটু বড় সাইজের। পেঁয়াজ নিয়েছি 3টা, আপনারা সেই পরিমাণ বুঝেই নেবেন। দেখুন, পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি প্রায় 12-14টা রসুনের কোয়াগুলোকে এইভাবে একটু পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আর নিয়েছি একটা টমেটোটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব। এদিকে দেখুন, প্রায় 3-4 মিনিট ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নেব। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এই জলটা ফেলে দেব। এইভাবে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে ফুলকপির যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যাবে, যার কারণে অনেকেই খেতে চায় না। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না। এবার ফুলকপিগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন। আর এখানে অবশ্যই সর্ষের তেল দেবেন, সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2-3 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই ছেড়ে দেবেন না, লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন, তাহলে চারিদিকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা থেকে যাবে। যখন ঠিক কালারটা এরকম হবে পেঁয়াজের, তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে ভাজতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। খুব বেশি হাই ফ্লেমে শেষ পর্যন্ত যদি পেঁয়াজগুলো ভাজা হয়। দেখুন, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো রসুন, আর দিয়ে দিলাম
কুচনো কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই সময় দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে একটু চটকে রেখেছি হাত দিয়েই। মিক্সিতে দেবেন না, তাহলে খুব বেশি মিহি হয়ে যায়, তাতে করে খেতে ভালো লাগবে না। এইভাবে হাত দিয়ে যদি একটু চটকে নেওয়া হয় তাহলে কিছু একটু গোটা থাকবে আর কিছুটা ম্যাশ হবে। খাওয়ার সময় একটু আধটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। খুব বেশি বড় টুকরো যাতে না থাকে। রসুন কাঁচা লঙ্কাটাকে ধরুন ভেজে নিয়েছি, যোগ করে দিলাম কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই বুঝেই ঝালটা যোগ করতে হবে। এবার লো ফ্লেমে 1 মিনিট মতো এইভাবে একটু গুঁড়ো মশলাটাকে ভেজে নেব। গুঁড়ো মশলা ভাজা হতে খুব বেশি একটা সময় লাগে না। টমেটোর থেকে হালকা হালকা জল বের হবে, তাতে করে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এখানে আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না। দেখুন মশলাটাকে ভেজে নিয়ে আমি এখানে ম্যাশ করে রাখা ফুলকপিটা যোগ করে দিচ্ছি। ফুলকপিটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা টমেটো ভাজার সময়ও লবণ দিয়েছি, তার আগে ফুলকপি ভাপানোর সময়ও লবণ দিয়েছি। সেই কথা মাথায় রেখেই দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদটা খুব ভালো হবে। যেহেতু ভর্তা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এবার এইভাবে শুধু নাড়াচাড়া করে একেবারে জলে ভাবটা শুকিয়ে নিতে হবে। কোনো রকম জলের ভাব রাখা যাবে না। একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। 2 মিনিট ফুলকপিটাকে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা দেওয়ার পর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন জলে ভাবটা শুকিয়ে গেছে। কিভাবে বুঝবেন? এই যে কড়াইয়ের নিচে একেবারেই লেগে যাচ্ছে না, হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝে নিতে হবে যে ফুলকপির জলে ভাব একেবারেই শুকিয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত জল থাকবে ততক্ষণ পর্যন্ত একটু একটু কড়াইয়ের নিচে লেগে যাবে। আর জলটা শুকিয়ে গেলে একটা চটচড়ে করে আওয়াজও হবে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা পেঁয়াজ। আমি সামান্য একটু পেঁয়াজ রেখে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকেও মিশিয়ে নিতে হবে। ধনেপাতাও মিশিয়ে নিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি একবার এইভাবে বানান বারবার এভাবেই বানাবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে এই রকম ভর্তা হলে আর কিছুই দরকার পড়বে না। মাছ মাংস ফেলে রেখে সবাই এই ফুলকপির ভর্তা দিয়েই খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।